আমি দেখি দুইটা কাজ ওপেন করলাম, একটা সহজ একদম নরমাল একটা কাজ এটা। এর মধ্যে ফন্ট গুলো দেখবো, ফন্ট দেখা যায় কি নেক্সা ফন্ট, এই যে নেক্সা ফ্রি ফন্ট, ইতিমধ্যে আমরা এটা ব্যবহার করেছি, আমাদের কাছে এই ফাইল আছে। মাহমুদ ভাই, হ্যাঁ ভাই। রেকর্ড কি অন করছেন? হ্যাঁ, রেকর্ড অন করছি। এর সাইজটা আমরা দেখবো। হ্যাঁ, ফটোশপে করা হয়েছে, সাইজ দেখা যাচ্ছে কত, 8.5 বাই 11, 8 জি ভাই, 8.5 বাই 11। 11। সেভ করি আগে। এটা সেভ করি। আমরা বরাবর এই 4টা কালার দিয়ে ডিজাইন করার চেষ্টা করব, গ্রাফিক এডিটরে যে 4টা কালার ব্যবহার করে। তো তাহলে দেখা যাবে কি আমাদের কাজের কোয়ালিটিটা, গ্রাফিক রিভার তো ইন্টারন্যাশনাল যেহেতু একটা কোয়ালিটি মেনটেন করে, তাহলে হচ্ছে কি আমাদের কাজও গ্রাফিক রিভারকে যদি ফলো করি আমাদের কাজগুলো ওভাবে ইন্টারন্যাশনাল একটা মান পাবে। এবারে এখানে একটা কাজ ওপেন করলাম, এই কাজটা একটু দেখি। এই ডাইমেনশনটাও সেম ডাইমেনশন, হ্যাঁ, 8.5 বাই 11। কি ফন্ট কি কি ব্যবহার করা হয়েছে নিচের দিকে একটু দেখি। টিটিলিউম, নতুন একটা ফন্ট টিটিলিউম নামে একটা ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে। এই ফন্ট মেবি আমার কাছেও নেই, ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিচ্ছি। এর মধ্যে আর কি কি আছে দেখি। এখানে একটা লাইট আইকন আছে, হ্যাঁ, তারপরে এদিকে আছে একটা মাউন্টেন আইকন, পাহাড় আইকন, হ্যাঁ, এদিকে আছে একটা রকেট আইকন, এদিকে একটা সেটিং আইকন, টেলিফোন, ওয়েব, লোকেশন, কিওয়ার্ড। আর একটা ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাচ্ছে, একটা ম্যাপ দেখা যাচ্ছে, ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। এছাড়া আর কোনো কিছু নেই, পিছনে একটা অফিসিয়াল ছবি দেখা যাচ্ছে। এই যে ফন্ট এটা,
ওকে, আমি ফর্মগুলো ইনস্টল দিলাম। ইনস্টলের কাজ শেষ। এখান থেকে জ্যাপিজিটা সেভ দিয়ে দিব। এর মধ্যে দেখানোর মতো কিছু নাই, পারবেন না সেরকম কোনো ব্যাপার না। এটা একটা পলিগন শেপ, হ্যাঁ, সহজটা একটা দেখাচ্ছি, এই পাশেরটা তো সহজ। আর একটু কাজ আছে, সেরকম একটা দেখি। একটা পলিগন শেপ নেওয়া হয়েছে, উপরে সাদা রঙের, ভিতরে আর একটা পলিগন শেপের মধ্যে একটা ছবি মাস্কিং করা হয়েছে। দুই পাশে আর দুইটা ছোট ছোট পলিগন বসাই দেওয়া হয়েছে, আর বাকি সবগুলো টেক্সট। সামনে দেখি। ভাই ডাউনলোডের লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, গ্রুপ বা গ্রুপে দিয়ে দেন ডাউনলোডের লিংক। সবগুলো কাজ আমার কাছে একদম সহজ মনে হচ্ছে। এর মধ্যে ইউনিক কোনো কাজ খুঁজে পাচ্ছি না।
এই যে একটু আগে যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটা পাওয়া গেছে এই কাজের মধ্যেও 8.5 by 11 ডাইমেনশন। আমরা এটা শুরু করি, যেহেতু ফন্টটা ডাউনলোড করছি আমাদের কাজও মিলছে মোটামুটি। এই কাজটা করবো, এর মধ্যে কিছু গ্রেডিয়েন্টের কাজ আছে নতুন, যেগুলো আগে আলোচনা হয়েছিল বাট প্র্যাকটিক্যালি এখন কোনো বিজনেস কার্ডে ব্যবহার করিনি, আজকে প্রথম করব। দুইটা লিংকই দিয়ে রাখছি আমি, পরে করবেন। 8.5 by 11। আর লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিছেন নাকি ফেসবুক গ্রুপে স্যার? এখানে দিয়েছি, এখানে গুগল মিটের চ্যাট বক্সে দেখেন। সাড়ে 8 by 11 ছিল, হ্যাঁ। 8.5-এর সাথে 25 লিড অ্যাড হবে, একটু খেয়াল করে দেখবেন। 8.5 এর সাথে যদি আমরা 25 অ্যাড করি তাহলে 8.75। এদিকে ছিল 11, এর সাথে যোগ হবে 0.25। 300 রেজোলিউশন CMYK ইঞ্চি, সব ঠিক আছে। ক্রিয়েট দিলাম, এটাও কিন্তু একটা পেজ দিয়ে আছে, 25 ব্লিক অ্যাড করলাম। ওকে, মাসুদ ভাই আপনার মাইকটা অফ করেন। 8.5 এখানে বরাবর 11, হ্যাঁ। এখানে ব্লিড ছাড়া হবে, কারণ আমি এখন আমার মূল সাইজটা নিয়েছি রুলার মার্ক করার জন্য। ডিসিলেক্ট, এটা ডিলিট করে দিলাম। এখন পর্যন্ত ক্লাসে আসতেছে কয়টা বাজে? স্টার্ট। ওকে, এখন আমার এই যে ব্লিডটা নিব 8.75 IR, 11.25 IR। এখান থেকে ফিল কালারটা অফ করব, আউটলাইন কালার অন করলাম 0.125 IR, স্টাইল সলিড। চলে গেলাম কন্ট্রোলে, ডিসিলেক্ট। কন্ট্রোল জি, অফ। পার্সপেক্টিভ তুলে আসলাম।
কন্ট্রোলে সেন্টার করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, রাইট ক্লিক, এটা পার্সপেক্টিভ টুল দিয়ে কাটার কারণে চাপে গেছে। হ্যাঁ, সেন্টারে আছে। আমি চাইলে এটার পাশাপাশি টানতে পারি, ডানে বামে টানলে হবে কি এর মধ্যে যে রেশিও গুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এটা অলরেডি রেশিও নষ্ট হওয়া, এটা এমনি পার্সপেক্টিভ টুলের কারণে রেশিও নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি দেখি কি অবস্থা, টান দিয়ে দেখি। আমরা বিষয়গুলো এখানে অ্যাড করার সময় যে কাজগুলো করবো এগুলো খুব খেয়াল করে করবো যেন কোনোভাবে রেশিও খারাপ না হয়। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে মার্ক করে নিই, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতেছি, কাউন্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করে ফেলছি। এরপর ছবির যে ঘরটা এর জন্য এখানে একটা শেপ নিলাম, একটা শেপ নিয়েছি, এর মধ্যে একটা ছবি অ্যাড করব। আচ্ছা আপনারা জি ভাই। ঠিক আছে, দেখা যাচ্ছে ছবিটা এই দিক থেকে বড় টাওয়ারটা, ছবিটা ঘুরানো লাগবে। ছবিটা ঘুরাবো কি দিয়ে, কন্ট্রোল টি, এই অপশন বলা দিব, ভার্টিক্যাল হরিজন্টাল অপশনটা। ওকে, আমি ছবিটা সেন্টার রাখতেছি, কন্ট্রোল ডি, এটা আমি অফ রাখতেছি। এটা আমার ছবিটা, হ্যাঁ আমার ছবিটা আমি অপাসিটি 50 করে দিচ্ছি, যেন নিচে কি আছে দেখা যায় হালকা হালকা করে, আর আমি একদম ঠিক জায়গায় রাখতে পারি। এই যে কন্ট্রোল টি, আমার এই জায়গাটা তো খালি হয়েছে, এই পাশ, এই পাশে তো মাথায় রাখতে হবে। ওকে দিলাম, ছবির অপাসিটি এখন আবার 100 করে নিচ্ছি। ওকে, এখন এই যে পিছনে একটা শেপ, যে শেপের সাথে এটা মাস্কিং করব, দুটো শেপকে ধরলাম, ধরে মাস্কিং করলাম। হ্যাঁ, মাস্কিং করে কন্ট্রোল জি অফ করে রেখে দিচ্ছি, বাকি কাজগুলো করি।
এর অপোসিটি 50 করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। পঁচিশ, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে কয়টা ক্লিক করছি। উপর নিচের দিক থেকে 25, তাহলে এদিক থেকে 25 নামবে। তাহলে রেশিও ঠিক দেখবে, সমান রেশিওতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ওকে, কালারটা অফ করছি, কালার নিলাম, ওকে দিলাম, অন করি, অপোসিটি 100। ওকে, এটা শেপ নেওয়া হয়েছে, এই শেপটা কপি করতেছি, আরেকটা অফ করে দিচ্ছি, কন্ট্রোল টি। শিফট ধরতে হবে এটা বড় ছোট করার সময়। ইমেজ আর শেপ একরকম বিষয় না, শেপকে যদি বড় ছোট করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেন্টার থেকে চাইলে সেটা হচ্ছে আপনি অল্টার, আপনার ইচ্ছা, আপনি অল্টারটা ধরেন অথবা না ধরেন, কিন্তু শিফট কিটা অবশ্যই ধরতে হবে, নইলে কিন্তু শেপের রেশিও ঠিক থাকবে না, ফ্রিতে সেটা বড় ছোট হবে। আর শেপ বড় ছোট ফ্রিতে করা যাবে না। ওকে, এখন এটা দুটো কালার চেঞ্জ করি। ওকে, এখন এখানে একটা বিষয় ঠিক করতে হবে, এটা কি আর্টবোর্ড থেকে পুরোপুরি মাঝখানে আছে কিনা। কন্ট্রোল এ চেপে এখানে চাপ দেন। সরি, লেয়ার সিলেক্ট করা নেই, লেয়ার এটা সিলেক্ট করতে হবে, এই যেটা বরাবর সেন্টারে আছে। হ্যাঁ, এখন এই যে এই দুটোর মধ্যে ঠিক জায়গা আছে কিনা এটা একটু খেয়াল করতে হবে, যেটা এই যে, সরি লেয়ার সিলেক্ট করা নেই, এই যে এই জায়গাটা। হ্যাঁ, এটা ওকে। যেখানে আছে সেখানে তার ওগুলো অফ করে দিলে হবে। শেপ এই এর উপরে যে আইকনের যে শেপগুলো নিয়েছি ওগুলো অফ করে দিলাম। এটা আমাদের হলো সবগুলো একই সাইজেরই, এটা কপি নেই। হ্যাঁ, তিনটা একই সাইজেরই, শুধু কালার চেঞ্জ করে নেব। ওকে, এটা কালার চেঞ্জ করে নিলাম, এবার এখানে এটা কপি দিলাম, কালার চেঞ্জ করা লাগবে না। একটা
হ্যালো, হ্যালো, ভাই। আছেন তো নাকি? জি ভাই, আছি ভাই। আচ্ছা, এখন যে বিষয়টা চেক করতে হবে, এই যে এটা আইকন যে রাখবো, এই শেপটা কি এর সেন্টার আছে কিনা। তো এর সেন্টার আছে কিনা চেক করতে হলে হচ্ছে আমরা কাকে কার সাথে চেক করতেছি এই বিষয়টা একটু বুঝবো। আমরা চাচ্ছি যে এই সাদাটা কি অরেঞ্জের মাঝে আছে কিনা, তাহলে হচ্ছে একে এর অরেঞ্জ সাথে। আর ইলিপসটা ক্লিক করলেই চলে। তাহলে প্রথমে এটাকে ধরবো, এর মধ্যে একটা সিলেকশন দিব। যেহেতু আমি এর সাথে একে ঠিক করতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমি প্রথমে সিলেকশন দিব। কিভাবে সিলেকশন দিলাম? থাম্বনেইলের উপরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে সিলেকশন হয়ে গেল। এই লেয়ারে থাম্বনেইলের উপরে কার্সর রেখে কন্ট্রোল ধরে একটা ক্লিক করবেন, সেই লেয়ারে সিলেকশন চলে আসবে। এই যে ওকে, এরপরে একে সিলেক্ট করব। এই যে ইলিপস ওয়ান কে সিলেক্ট করবো। এই যে ইলিপস ওয়ান কে তো চাই যে কি চেক করতে এর মাঝখানে আছে কিনা। সিলেক্ট করলাম, এরপরে এখানে যাব। এই যে সমান জায়গায় চলে গেছে। সেম ভাবে এটাকে চেক করব। থাম্বনেইলের উপর কন্ট্রোল ধরে চাপ দিলাম, ইলিপস টু করব। এই যে মাছ বরাবর চলে গেছে। এরপরে এটা ধরবো, ইলিপস টু কপি। এই তো এখন একদম বরাবর মাঝখানে আছে। আচ্ছা, আসি এখন এর মধ্যে যে একটা ব্যাপার আছে, যে আউটলাইনের ব্যাপারটা আমরা অ্যাড করিনি। এই যে বাড়তি যে সাদা অংশটা, হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে? এটা হচ্ছে এই শেপের আউটলাইন ব্যবহার করতে হবে। এই যে শেপটার মধ্যে একটা আউটলাইন ব্যবহার করবো আমরা এখন। আলাদা ভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা অ্যাপ্লাই করা হয়েছে ওই একই কালারেরই, আর এটা হবে আউটসাইড থেকে। হ্যাঁ, আউটসাইড থেকে স্টাইল নরমালে বাড়ান। এখনো কি ইনসাইডে পড়তেছে এটা? হ্যাঁ, এই যে আউটসাইডে নিলাম 35। হুম, 30 হবে। হ্যাঁ, 30তেই। এগুলো তো এবার 30 করে আউটলাইন ইউজ করেন। ওকে, এখন এই যে মূল কার্ডটা অফ করলাম, দেখা যাচ্ছে কি? ছবিটা অন করি, এগুলো উপরে উঠে গেছে। এই দুইটা ছোট দুইটা, এই ছোট দুইটা শেপ নিচে যাবে, বড় বড় শেপের নিচে যাবে আর কি। এই তো সমান। এখন সমান যে বিষয়টা কি দাঁড়াইলো, এর ভিতরে দাগ পড়ে গেছে। হ্যাঁ, এই যে ভিতরে পড়ার কথা ছিল না, শুধু এই পাশটায় পড়ার কথা ছিল। এই যেমন আমরা মূল কার্ডটা অন করলে দেখবো, এই যে এই পাশে তো দাগ পড়ে নাই। দাগটা পড়ছে কোথায়? শুধু এই অংশে না। শুধু মাঝখানের দুইটা বাদ করলে। এই যে এই পাশে যে যে এই ইয়াগুলো আউটলাইন গুলো আছে, এগুলোকে আমরা ভিন্ন ভাবে অ্যাড করতে হবে। ওকে, এটা আমি অফ করে দিচ্ছি, এগুলো আমি অন করলাম। অন করার পরে এই যে এগুলো, এই সেপারেশন দুইটা থাকবে না। এই দুইটাকে যদি আমরা এখান থেকে যদি এগুলার আউটলাইন অফ করে দিই, তাহলে আউটলাইন অফ করে দিলাম। আউটলাইন অফ করে দিলে উপরের অংশটাও চলে যাচ্ছে, তাই না? এটাও চলে যাচ্ছে, এবার আমাদের এটা লাগবে। ওকে, আমরা ঠিক করে ফেলতে, যেটা ভিন্ন ওয়েতে করতে হবে। আমরা প্রথমে এর একটা কপি করব, এই লেয়ারটার। কন্ট্রোল জে, নিচের কপিটার ফিল কালার অফ করে দিব, আউটলাইন কালার অন করে দিচ্ছি।
ওকে, এই লেয়ারটাকে আমি সবগুলো নিচে দিয়ে দিলাম। কথা কি বুঝছেন? আবার একটু একটু খেয়াল করবেন এই জায়গায়, বিষয়টা একদমই সহজ। এই যে আমি অফ করে দিচ্ছি সবগুলোই, খেয়াল করেন, সবগুলো আমি অফ করে দিয়েছি। এখানে এখানে যে একটা ফিল আর আউটলাইন দেখা যাচ্ছে, দুটো সম্পূর্ণ ভিন্ন শেপের মধ্যে আছে। আমি একটা শেপে ফিল অন করছি, স্টক অফ করে দিচ্ছি, আর একটা শেপের মধ্যে স্টক অন করছি, এই যে শেপের মধ্যে স্টক অন করছি, ফিল্ড অফ করে দিচ্ছি। আশা করি বুঝছেন। তো এটা যেহেতু দুইটা ভিন্ন, একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, তো আমি যে এই যে সাদাটা হচ্ছে কি স্টক আউটলাইন, তো আউটলাইনটারে আমি আউটলাইন লেয়ারটারে আমি সবগুলো লেয়ারের নিচে দিয়ে দিলাম। তাহলে তো এই জায়গাটা উপরে উঠে গেল। সহজ না? ঠিক আছে। তাহলে আমি আবার আমার এগুলোতে অন করে দিচ্ছি। আমি যে একটু আগে যে দুটো অফ করছিলাম, এখন এই যে মূল কাটটা অফ করে দেখিয়েছে, এর মধ্যে এখনো দেওয়া হয় নাই। এই যে, তা এখন এগুলো আবার উপরে উঠে গেছে মনে হচ্ছে নাকি আউটলাইন? জি ভাই। এটা গেল কই? এটা একদম নিচে পড়ে গেছে সবার। এটা তো একদম নিচে যাবে। এটার লাইনগুলা অফ করতে হবে। এই তো, ও সরি, আমি এটা ভুলে অন করে ফেলছিলাম, এটা আউটলাইন অন করতে গিয়ে। হ্যাঁ, এটা আউটলাইন থাকবে না, এটা তো সিঙ্গেল একটা ফিল, আউটলাইন থাকবে না, এটার আউটলাইন থাকবে আলাদা। এই যে এটার মধ্যে, এই যে এটার আউটলাইন দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দিয়ে ফেলছিলাম। এখন তো ওকে, তাই না? এই যে জি দেখেন, ঠিক এই যে বিষয়টা, এই যে একই রকম। আমি সবগুলো অফ করে দিলাম, এদিকে মূল কার্ডটা অন রাখলাম, আর বাকি কি কাজ আছে এগুলো একটু দেখি। এর মধ্যে আছে, এগুলো হচ্ছে আমাদের এই তিনটা শেপ হচ্ছে কি আইকনের জন্য নেয়া তিনটা শেপ। কি কি? সেটিংস, লাইট, দেখি আইকন, ওগুলি রেসপন্সিভ। রেসপন্সিভ আইকন দেখবেন, হয়তো এটা পাবেন, অথবা একটা মোবাইল আইকন নেবেন, এর উপর একটা মোবাইল। সেটিংস আইকন নিজে নিজে অ্যাড করে দিবেন। রেসপন্সিভ আইকন লিখলে পাবেন, অথবা আশা করি না পাইলেও নিজে নিজে করে ফেলবেন, দুইটাকে একসাথে করে ফেলবেন। এখন আমার লাগবে হচ্ছে লাইট আইকন, ওগুলো কই? আচ্ছা, আমি একটা একটা ঠিক করি। প্রথমে আমি লাইট আইকনটা ঠিক করি। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট, নামটা দিয়ে রাখি লাইট। কি কালার এটা? হোয়াইট কালার না? না, এটাই কালারের লাগবে। ওকে, প্লেটে কালার নিয়ে নিলাম।
ডি কন্ট্রোল এস, অ্যাপ্লাই হয়ে গেছে কালার এখানে। ইলিপস 1, এটা সাইজ পরে ঠিক করবো না, আমি সেটিংস আইকনটা ঠিক করি। সেটিং স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল এস, কালার চেঞ্জ করতে হবে। কন্ট্রোল ডি কন্ট্রোল এস, স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল জে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কি লাগবে, একটা কিউআর কোড লাগবে।
মার্কেট করা আছে এটা, ডাবল ক্লিক করি, মার্কিং টুল, টুলটি কন্ট্রোলে, আচ্ছা মূল কার্ডটা আমি অফ করলাম, আর বাকি সবগুলো অন করে দিচ্ছি। এখন অ্যালাইন অ্যারেঞ্জের বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মূল কার্ডের মধ্যে ছবিটা আরো অনেক বেশি ডার্ক, আমাদের ছবিটা অনেক বেশি লাইট। হ্যাঁ, এই যে আমাদেরটা অনেক বেশি লাইট, এখানে ডার্ক অনেক বেশি। তো অফ করে দিলাম। অফ করে দিয়ে আমাদের এই যে ছবি যে শেপের মধ্যে মাস্কিং করা হয়েছিল, এখানে যে শেপের মধ্যে ছবিটা মাস্কিং করা হয়েছে সেই শেপটাকে একটা কপি করে করতে পারি। তার আগে আমরা একটু লেয়ার মোডটা চেঞ্জ করে একটু দেখি। মূল কার্ডটা অফ করে দিচ্ছি, এখানে এই ছবিটা সিলেক্ট রাখলাম, লেয়ার মোড গুলো একটু চেঞ্জ করে দেখি ডার্ক হয় কিনা। দেখা যাচ্ছে ডার্ক নেই, সব লাইট মোড। হ্যাঁ, নরমাল করে দিচ্ছি, নরমাল থাকুক। এই যে শেপটার মধ্যে আমরা ইয়া করলাম, ক্লিপিং মাস্ক করলাম, সেই শেপটা একটা কপি করলাম, কন্ট্রোল জে, নিচে চলে গেছে একটা শেপ। শেপটা আমরা উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে ডার্ক করা লাগবে, তো কালার নেন, একটা ডার্ক কালার নেন। ওকে, ডার্ক কালার নিয়ে এই যে শেপটা কিন্তু এখন ছবি আর দেখা যাচ্ছে না, উপরে একটা শেপ দিয়ে রাখছি, একই শেপটার উপরে দিয়ে রাখছি। এটা অপোজিট আপনি কমান 70 করেন, অপোজিট 70 করেন, এরপর লেয়ার মোড চেঞ্জ করেন। The box. ওকে, অফ করেন। এখন দেখেন মিলে গেছে। আপনি যদি মনে করেন যে না এটা ভালো লাগতেছে না দেখতে, লেয়ার মোড অফ করে এখান থেকে কালার চেঞ্জ করেন। অনলি নরমালে নেন, কালার মোডে যান, কালার থেকে আরো ঝাপসা কালার দেন, এখান থেকে আরো কমান দেন। এই তো 50 দেন। বেশি লাইট কালার মনে হলে একটু ডার্ক করেন। এখন দেখেন মিল পাবেন আশা করি। আর একটু কালো করেন। এই হচ্ছে কি বিষয়। অথবা আপনি এই ছবিটাকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন, তবে এটা সহজ পদ্ধতি। আচ্ছা, আমি আবার বাকি অ্যালাইনমেন্ট গুলো কমপ্লিট করি। বাকি অ্যালাইনমেন্ট কি, এই যে এর মধ্যে যে ইয়াটা শেপের মধ্যে যে আইকনটা রাখা আছে, এটা মাঝখানে আছে কিনা চেক করতে হবে। এই যে শেপের মধ্যে সিলেকশন দেন, সেটিংস আইকন গুলা ধরেন, এই চারপাশ থেকে সেন্টার। ওকে, এখানে আসেন, এখানে শেপটা ধরেন, এরপরে লাইট লাইট আইকন সমান আছে, ডিসিলেক্ট। এখানে টেলিফোনটা একটু চাপবে, ডিসিলেক্ট। এটা এভাবে করে সেন্টার করে নিলাম। এদিকে কিউআর কোডটা কতটুকু যাবে, আর কি বাকি আছে এর মধ্যে যেটা আপনারা পারবেন না, দেখেন তো। পারা যাবে বাকিগুলা, হ্যাঁ, বাকি পারা যাবে অবশ্যই, কিন্তু এই যে একটা বিষয় খেয়াল রাখেন, এই যে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, আর আমি একটু আলোচনা করে দিচ্ছি।
আলোচনাটা নোট রাখবেন এবং কি এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। এটা যদি ভুলেন তাহলে পুরো কাজের না। এর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে কি আপনি এই যে এখানে লেখাটা লিখবেন ওয়ার্ক তো ক্লিয়ার এন্ড অপশনাল। এই যে লেখাটা টাইপ করলেন, এই লেখাটাকে আপনি এই লেখার যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাকে চেক করবেন কন্ট্রোল এ দিয়া। কন্ট্রোল এ দিলে এই যে এখানে চাপতে হবে আপনার, মানে পুরো আর্টবোর্ড থেকে সেন্টার আছে কিনা এই বিষয়টা চেক করবেন, নাম্বার 1। তারপর আসেন এই যে এখানে এইখানে আলাদা আলাদা, কিন্তু এই যে এই লেখাটাকে আপনি অ্যালাইন করবেন কার সাথে, আপনার এই শেপটার সাথে সেন্টার আছে কিনা। এই শেপের মধ্যে সিলেকশন দিবেন, সিলেকশন দিয়ে এটা মাঝখানে নেবেন। সেম ভাবে এটাকেও সেম ভাবে এই শেপের সাথে অ্যালাইন করবেন। এই লেখাটাকেও এই শেপের সাথে অ্যালাইন করবেন। এই লেখাটাকেও এই শেপের সাথে আলাদাভাবে, এই লেখাটাও এই শেপের সাথে আলাদাভাবে অ্যালাইন করবেন। আশা করি বুঝছেন। এখন আসলে নিচের দিকের বিষয়টা, হচ্ছে যে যে শেপ থেকে এই যে আমি এটা অফ করে দিলাম, এটা খেয়াল করে, এটা কি ওয়ার্ক। ওকে, এটা আমার এদিকে থাকলো। এই যে এখানকার বিষয়গুলো আপনি কিভাবে অ্যালাইন করবেন, এই বিষয়গুলো অ্যালাইন করবেন হচ্ছে আপনি এইভাবে, এই যে এই শেপটাকে ধরেন, এই শেপটার মধ্যে সিলেকশন দেন, সিলেকশন দিয়ে এরপরে কিওয়ার্ডটা ধরেন, কিওয়ার্ড ধরছেন, এখান থেকে যেটা চাবেন সেম ভাবে এই শেপের সিলেকশন থাকবে। এরপরে টেক্সট গুলোতে রাইট অ্যালাইন চাপবেন। এই সবগুলো একটা বিষয় খেয়াল করেন, এভাবে একদম সমান কিন্তু এই যে দেখেন, দেখছেন এভাবে সমান থাকবে। সেম ভাবে এটাও এর লোগো একদম এই পাশে সমান রাখবেন, এই পাশে টেক্সট গুলো দিবেন। কথা কি ক্লিয়ার? আমি আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। ভাই, মাঝখানের প্যারাগ্রাফ অংশটা দেখায় দেন, নয়তো অনেকেই পেজ লাগাই ফেলতে পারে। একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, বেশি খারাপ না, আছে মোটামুটি, একটু খারাপও। টিটি রেগুলার দিয়ে করি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না এই লেয়ারের নিচে থাকার কারণে। হ্যাঁ, উপরে উঠে নিচ্ছি, স্পেলিংটা বোঝা যাচ্ছে না ভুল কি সঠিক। সাইজটা ছোট করে নেই। some work. So clean and professional. এবার এটাকে কাস্টমাইজ করেন, ঠিক করেন আগে বিষয়টা। এখান থেকে হবে হচ্ছে থিন অথবা লাইট। এটাকে লাইট রাখলাম না, লাইটে মোটা দেখা যাচ্ছে, এটা এখান থেকে থিন ব্যবহার করেন। থিন একদম চিকনটা। কালার হবে ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালারের। ওকে, এটা এটা হবে অবশ্যই বোল্ড। সেমি বোল্ড ইউজ করি আমরা, এটা বোল্ডটা। এটাও থিন। ওকে, সবগুলো করলাম। করার পরে এই তিনটাকে একসাথে ধরেন, ধরে এখান থেকে যে সেন্টার প্যারাগ্রাফ। ওকে, সেন্টার প্যারাগ্রাফ করে এখান থেকে এখানে কন্ট্রোল টি বড় করেন। কালার চেঞ্জ করা হয়নি। এটা ব্যাকগ্রাউন্ড কালারেরই হবে। ওকে, সাইজটা একটু বড় করে, এটা 35 বেশি লাগবে। 40 কম।
এটাও সেম 38। এগুলো আপনারা আশা করি কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা একটু খেয়াল করে দেখবেন। ওকে, যেভাবে থাকুক, এটা কোনো প্রবলেম না, পারবেন। আচ্ছা, এর মধ্যে এটাকে কি করবেন, কন্ট্রোলে চাপেন, কন্ট্রোলে চেপে এই যে এখান থেকে সেন্টার করে দেবেন। এই যে একটু মুভ হয়েছে একটু অংশ, এটাই হচ্ছে কাজ। এরপরে এখানে কি করবেন, সেম ভাবে এই জায়গায় একটু কাজ করি। সেকশন, পনেরো। এর মধ্যে এটা হবে হচ্ছে রেগুলারে, এখান থেকে প্যারাগ্রাফ সেন্টারে হবে। ওকে দিলাম। আমি আর কিছু এখানে বাড়াইলাম কমাইলাম না। এখন কাজটা আমি কিভাবে করবো, অ্যালাইনমেন্ট করে যে বলতেছি অনেক বেশি। এখানে আমি ভাগটা কিভাবে করবো, ধরেন একটু এলোমেলো করে দিই, তাহলে বুঝতে সহজ হয়। এই যে শেপটা আছেন আপনারা, হ্যালো, জি ভাই, আছি ভাই, আছি। এই যে শেপটার মধ্যে সিলেকশন দেন, এই যে সিলেকশন দিলাম। এরপরে ধরুন হচ্ছে এই যে টেক্সট, এই যেটাকে ধরেন, ধরে এই যে সেন্টার করেন, এই যে সেন্টারে চলে আসছে। এই যে সেম ভাবে এটা ধরেন, এই যে এটাকে যে সেন্টারে নিয়ে আসছি। খেয়াল করবেন কিন্তু বিষয়টা, ডিসিলেক্ট। এখন এই যে এই ফ্যামিলিটা পুরোপুরি এর সাথে অ্যালাইন। তো সেম ভাবে আমি যদি সাপোজ এটাকে এখানে দেই, একটা কপি এখানে আরেকটা কপি দেখা যায় না। তো এই যে এর মধ্যে যে বিষয়টা অ্যারেঞ্জ করলাম, একটা লেখা দিলাম, লেখাটাকে শেপের সাথে অ্যালাইন করলাম, এই টেক্সটটা টাইপ করলাম, এই টেক্সটটাকে এই শেপের সাথে অ্যালাইন করলাম। সেম ভাবে এখানে একটা টেক্সট টাইপ করবেন, এই শেপের সাথে অ্যালাইন করবেন, এখানে এটা অ্যালাইন করবেন। এখানেও এই টেক্সট, এই লাইনটাকে এই শেপের সাথে অ্যালাইন করবেন, এই প্যারাগ্রাফটাকেও এটি এই শেপের সাথে অ্যালাইন করবেন। আমার মনে হয় আপনারা বিষয়টা ক্লিয়ার। এখন জি প্র্যাকটিক্যালি ভাই। কতটুকু ক্লিয়ার আছে প্রমাণ হবে, কিন্তু আমি যেটা বলছি সেটা বুঝতে গেছেন। রেসপন্স করবেন, ক্লিয়ার জি ভাই, বিষয়টা। জি ভাই, জি ভাই। জি ভাই, আশা করি পারবো। আরেকটা দেখাবো নাকি, এটা প্র্যাকটিস করলে ভালো হবে? এমনিতে কি মনে করেন? একটাই প্র্যাকটিস করি। একটাই করেন, সমস্যা নেই। তো এর মধ্যে আমি লিংক দিয়েছি, লিংকটা সবাই পেয়েছেন মেবি, আমি আরেকবার দিয়ে দিচ্ছি না। কন্ট্রোল সি। এটা কিন্তু যে কোনো আইটেম অন্তত একটা করে করেন, হ্যাঁ। কেউ গ্যাপ দিবেন না। বিজনেস কার্ডে ফাঁকি ঝুঁকি যারা দিয়েছেন তারা যদি প্লায়ার থেকে ধরেন, আবার তাও অন্তত মোটামুটি একটা লেভেলে নিজেকে উঠে আনতে পারবেন। যদি প্লায়ারও ফাঁকি ঝুঁকি দেন তাহলে সামনেগুলো পারবেনই না টোটালি। হ্যাঁ, বিজনেস কার্ড প্লায়ার এগুলো কিন্তু সহজ। যারা বিজনেস কার্ড করেছেন ঠিকভাবে, আজকেই প্রমাণ পাবেন তারা যারা বিজনেস কার্ড করেছেন তারা কি অ্যাকচুয়ালি প্লায়ার, তাদের প্র্যাকটিস করা লাগবে কিনা। যারা বিজনেস কার্ড ঠিকভাবে যে কাজগুলো দিয়েছিলাম তারা প্লায়ার আজকে এমনিই পারবেন।
কাজ করলেই পারবে। আর কর্ম- কঠিন লাগবে, কিন্তু প্লায়ারটা যদি অন্তত ঠিকভাবে করেন তাহলে দেখা যাবে পরবর্তী স্টেপগুলো একটু সহজ। তো এই খেয়াল করে কাজটা করেন, হ্যাঁ। ভাই পারবো পারবো ভাই, আত্মবিশ্বাস আছে ভাই, পারবো।